আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ আসলে আমি আমার মা চাচিদের দেখতাম যে ঈদের এক সপ্তাহ আগে থেকে পারে তো ঘর বাড়ি সহ সকল জিনিসপত্র বুড়িগঙ্গার নদী থেকে একটা চুবানি দিয়া ধুয়ে নিয়ে আসে। মা যখন ঈদের আগে এইসব জিনিসপত্রগুলো পরিষ্কার করতো তখন মনে মনে ভাবতাম এগুলো এত পরিষ্কার করার কি আছে, এখন ঈদ আসছে এখন নিজেই এগুলা করি। এখন নিজের ইচ্ছা করতেছে পুরো বাড়ি ঘরে যা কিছু আছে সবকিছু নিয়ে বুড়িগঙ্গার নদীর মাঝে একটু চুবানি দিয়ে নিয়ে আসি। বিশ্বাস করেন আমার মনে হয় যদি এটা সম্ভব হইতো বাংলাদেশের যত গৃহিণী আপুরা আছে সবাই মনে হয় এই কাজটাই করতো, বুড়িগঙ্গার নদীতে নিয়ে একটা চুবানি দিয়ে সবকিছু নিয়ে আসতো। তো যাই হোক, সবাই মনে হয় ঘর ঝাড়া পোছা শুরু করে দিছে। আমি মনে হয় একটু লেট করে ফেলছি, ঈদের তো মাত্র কয়েকটা দিন বাকি আছে। ঈদের মাঝে বা যে কোনো সময় ঘর ঝাড়া পোছার কাজ যদি একবার ধরি আমার মনে হয় কি সবকিছু আগের মতো গোছগাছ করতে করতে মনে হয় 15 দিন বা না হলেও এক সপ্তাহের মতো লেগে যায়। যাই হোক, এদিকে ঘর ঝাড়া পোছা সহ শুরু করে ধোয়া পাকড়ার কাজ কিন্তু কম থাকে না। ঘরের পর্দা, বিছানার চাদর, কাঁথা, ফ্রিজের উপরের কাবার, ডাইনিং এর কাবার সবকিছু মিলে অনেক কিছু হয়ে যায়। পাপোশ তো এগুলা ধোয়া তো একা একা সম্ভব হয় না, তাই আমি একটা খালাকে সাথে নিয়েছিলাম। দুজনে একসাথে মিলে সারাদিন টুকটুক করে সবকিছু করে ফেলছি। এদিকে রান্নাঘরের কাজটাও ধরে ফেলছিলাম। রান্নাঘরের সবকিছু বের করে নিছি, বের করে সবকিছু ধুয়ে পুছে এখন সবকিছু একে একে পরিষ্কার করে আবার জায়গাতে রেখে দিতেছি। কাজ করতে করতে এখন রাত 9টার মতো বেজে গেছে। আর এগুলো গোছগাছ করে রাখতে রাখতে যে কয়টা বাজবে আমি জানি না। আমি চাইতেছিলাম যে একদিনে সবকিছু আমি কমপ্লিট করে ফেলবো, পরের দিন রেস্ট নিবো। চাইলেও কিন্তু রেস্ট নিতে পারবো না, পরের দিনও বহু কাজ থাকে। তো রাত 11টা বেজে গেছিল। আর এদিকে আমি রান্না বান্নাও করতে পারি নাই। ইফতারিতে সামান্য কিছু খেয়ে নিয়েছিলাম আর এখন ভাত রান্নাটা বসিয়ে দিতেছি। ভাবতেছি তাড়াহুড়া করে সামান্য কিছু রান্না করে নিব। আর গাছের অনেকগুলা টমেটো ধরছিল, সেখান থেকে টমেটো গুলা ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। টমেটো গুলা রেখে দিলাম, আজকে রান্না বান্না করবো না। এদিকে ইলিশ মাছের লেজা বের করে নিছি। ফ্রিজে বেশ অনেকগুলা লেজা জমে গেছিল। লেজাগুলো আজকে খুব সহজে কাটা ছাড়া কিভাবে ভেজে খেতে পারবেন সেটাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর একদমই কিন্তু কাটাযুক্ত মনে হবে না। যাই হোক, এখানে আমি কিছুটা পরিমাণ বেগুন কেটে নিতেছি, ভাজা করব। আর কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে নিছি, এটা ভাজি করব। ভাজা ভাজি এগুলাই আজকে করব। কোনো প্রকারের আর কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না। সারাদিন ঘরের এত কাজ বাজ করে তারপরে আবার রান্না বান্নার কাজ করা, এটা যে কি পরিমাণ কষ্টের এটা আমি নিজেই বুঝতেছি। আমার একদমই ইচ্ছা করতেছিল না এগুলো আমি রান্না করি। যদিও বা রাইস কুকারে ভাতটা বসাই দিছি, কোনো ঝামেলা নাই, তারপরও আমার ইচ্ছা করতেছে না। সারাদিন রোজা থাকার পর সন্ধ্যাতেও তেমন কিছু খাওয়া হয় নাই, তাই এখন রান্নাটা করতেই হবে। সেহরিতেও তো খেতে হবে। তো এখানে যাই হোক কিছু ইলিশ মাছের লেজা নিয়ে নিছি, এগুলা ভাজা করব। ইলিশ মাছের লেজাটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিবেন। একদম ধারালো একটা ছুরি নিয়ে নিবেন, ছুরি দিয়ে ভেতরের কাটাগুলো সহ এভাবে কুচি কুচি করে কেটে নিলে তারপরে মাখিয়ে ভাজাটা করবেন। পুরোটা ইলিশ মাছ এভাবেই কুচি কুচি করে কাটবেন। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। আর এভাবে কেটে নিলে ভেতরের কাটাগুলো কিন্তু কুচি কুচি হয়ে কেটে যায়। আর এতে করে যখন আপনারা ইলিশ মাছের লেজাটা ভাজা করে খাবেন বা যেভাবেই খান না কেন একেবারেই কাটাযুক্ত মনে হবে না। বিশেষ করে ভাজা খেয়ে দেখবেন একেবারেই কাটাযুক্ত মনে হয় না। একদম ছোট্ট বাচ্চাকেও যদি খেতে দেন তারাও অনায়াসে খেতে পারবে। আবারও আপনাদেরকে একটু রান্নাঘরটা দেখায়। রান্নাঘরটা কিছুক্ষণ আগে একেবারে ফাঁকা ছিল আর এখন রান্নাঘরটা একদম ভর্তি করে ফেলছি। এখন তো আমার রান্নাঘরটা মোটামুটি অনেকটা ছোট আর অ্যাডজাস্ট ফ্যান নাই। এদিকে রান্না করতে গেলে তেল কাজটা দিয়ে সবকিছু একদম ভরে যায়। যখন এগুলা পরিষ্কার করতে যায় তখন তেল কাজটাগুলো তোলা অনেক বেশি কষ্টের হয়ে যায়। যাই হোক, এদিকে এখন রান্না বান্নাটা করে নিতেছি। ইলিশ মাছের লেজাগুলা আমি সরিষা তেলের মাঝে ভেজে নিতেছি। কিছুটা সরিষা তেল আবার কিছুটা সয়াবিন তেল দিয়ে দিছিলাম। ইলিশ মাছের লেজাগুলাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব, হালকা করে ভাজবো না। এতে করে ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর এদিকে কিছুটা পরিমাণ কালীবাউস মাছ আর বেগুন ভেজে নিতেছিলাম। আমার মেয়েটা ইলিশ মাছের লেজা খাবে না, তাই ওর জন্য কালীবাউস মাছ ভেজে নিলাম। আর এদিকে কিছুটা মিষ্টি কুমড়া চিকন চিকন করে কেটে নিছি, এগুলো ভাজি করে নিতেছি। আজকের মিষ্টি কুমড়া ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, একটু পোড়া পোড়া করে ভাজিটা করে নিয়েছিলাম। আর এদিকে মেয়েকে একটু ভাতটা খাইয়ে দিব। আর আপনাদের ভাইয়া মাছের লেজা কিন্তু কখনোই খায় না, আজকে ইলিশ মাছের লেজা সে খাবে। ইলিশ মাছের লেজাটা খাইয়ে দেখার কারণ না খাইয়ে দেখালে আপনারা তো বিশ্বাসই করবেন না। এভাবে করে ইলিশ মাছের লেজা কেটে কেটে যদি ভাজি করেন সেটা কিন্তু কাটা একদমই বাঁচতে হবে না। আর যে নাকি কখনো না খায় সে অনায়াসে এভাবে ইলিশ মাছের লেজাটা খেতে পারবে। আপনারা বাসাতে অবশ্যই এভাবে ইলিশ মাছের লেজা ভেজে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আর বড় করব না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।